यस्य प्रसादात् भगवत्प्रसाद यस्य प्रसादन्नो गतिः कुतयपि ध्येयं स्तुवंस्त्वशो यस्य स्त्री वन्दे गुरु श्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकायवदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ योगधर्म पालौ वन्दे जगत्प्रियो करौ करुणायवतारौ भक्तगोष्ठी सहित गौरांग जय जय शुनिले चैतन्य कथा भक्तिलभ्य হয়। श्रीचैतन्य मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ। নমো নমো শ্রী চৈতন্য নমো নিত্যানন্দ নমো শ্রী অদ্বৈত জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় গৌর হরি। সীতানাথের রানানিধি নদিয়া বিহারী, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। নমস্কার, সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো আমরা আলোচনা করছিলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার প্রথম পরিচ্ছেদের মঙ্গলাচরণের 2 নম্বর শ্লোক, এবং 2 নম্বর শ্লোকটি
পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি, কিন্তু ভিডিওটির কলেবর বৃদ্ধির কারণে আলোচনার কিছুটা অংশ অসম্পূর্ণ রয়ে যায়। তো সেই কারণে বাকি অংশটি আমরা একটু আস্বাদনের চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে আমরা আজ মঙ্গলাচরণের তৃতীয় শ্লোকের আলোচনা শুরু করব। তো মঙ্গলাচরণের 2 নম্বর শ্লোকটিকে প্রথমে আমরা একবার স্মরণ করে নিই। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয় পুষ্পবন্ত চিত্র সন্ধু তমনুত। যার অর্থ গৌরদেশরূপ উদয় পর্বতে একই সময়ে সমদিত আশ্চর্যজনক সূর্য চন্দ্রতুল্য পরম মঙ্গলদাতা ও অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য ও নিত্যানন্দকে আমি বন্দনা করি। এবার আমরা বলেছিলাম যে এই শ্লোকটি বিশেষ নমস্কাররূপী মঙ্গলাচরণের অন্তর্গত, কিন্তু এবার এই শ্লোকটি কেন বিশেষ মঙ্গলাচরণের অন্তর্গত সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। বিশেষ মঙ্গলাচরণ বা বিশেষ নমস্কাররূপী মঙ্গলাচরণ কাকে বলা হয়? যাহা স্ববিষয়কে অর্থাৎ নিজের মুখ্য অভিপ্রেত বস্তুকে অধিকার করিয়া অন্য বিষয়কে অধিকার করে না, তাহা বিশেষ। সুতরাং যাহাতে কেবল ইষ্টদেবের বন্দনায় থাকে, তৎসঙ্গে অন্য কাহারও বন্দনা আদি থাকে না, তাহার নাম বিশেষ নমস্কাররূপ বা বিশেষ বন্দনাত্মক মঙ্গলাচরণ। তো প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যকেই স্ববিষয় বা নিজের মুখ্য অভিপ্রেত ইষ্ট বস্তু বলিয়া উল্লেখ করা হইয়াছে। আমরা যখন প্রথম শ্লোক আলোচনা করলাম, তো সেখানে আমরা দেখেছি যে গ্রন্থাকার তার ইষ্টদেব রূপে শ্রীকৃষ্ণ চৈতন্যকেই উল্লেখ করেছেন। তো বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণে, অর্থাৎ আমরা পরবর্তী যে শ্লোকটি পড়ব, তৃতীয় শ্লোক, শ্রী চৈতন্যেরই উল্লেখ করা হইয়াছে। সুতরাং বিশেষ বন্দনা রূপ মঙ্গলাচরণ দ্বিতীয় শ্লোকে কেবলমাত্রই শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনা থাকিলেই তাহা বিশেষ বন্দনা হইত। এবার আমরা দেখলাম যে 2 নম্বর যে শ্লোকটি আমরা আলোচনা করলাম, সেটি কেবলমাত্র শ্রীচৈতন্যের বন্দনা যদি থাকতো, তবে না হয় আমরা মেনে নিতাম যে এটি বিশেষ মঙ্গলাচরণ বা বিশেষ বন্দনাত্মক মঙ্গলাচরণ। অর্থাৎ 2 নম্বর শ্লোকের যখন আমরা অর্থ প্রকাশ করলাম বা অর্থ জানতে পারলাম, তখন বলা হলো যে গৌড়দেশের উদয় পর্বতে যে সূর্য চন্দ্ররূপী নিত্যানন্দ এবং গৌরচন্দ্রের উদয় হয়েছে, যারা অজ্ঞান অন্ধকার নাশক, তাদেরকে আমি বন্দনা করি। অর্থাৎ এখানে আমরা দেখলাম শুধু গৌরাঙ্গকে বা শ্রীকৃষ্ণ চৈতন্যকে এখানে বন্দনা করা হয়নি, তার সঙ্গে প্রভু নিতাই চাঁদকেও বন্দনা করা হলো। সেই কারণে এটিকে বিশেষ মঙ্গলাচরণ বা বিশেষ নমস্কার রূপ মঙ্গলাচরণ কীরূপে বলা যায়? তো গ্রন্থাকার কোন দৃষ্টিকোণ দিয়ে এটিকে বিশেষ নমস্কার রূপ মঙ্গলাচরণ হিসেবে উল্লেখ করলেন? তো এইটা বুঝতে হলে একটি তত্ত্বের কথা আমাদের জানা প্রয়োজন। সেটি হলো, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ এরা স্বরূপগত দিক দিয়ে অভেদ। চৈতন্য চরিতামৃতে গ্রন্থাকার বলছেন, একই স্বরূপ দুই ভিন্ন মাত্র কায়। অর্থাৎ স্বরূপগত দিক দিয়ে তারা একই, তাদের মধ্যে কোনো ভেদ নাই, কিন্তু দেহগত দিক দিয়ে তারা দুই দেহ ধারণ করে আছেন। কেন না? লীলা পুষ্টির প্রয়োজনে, মানে লীলার সহায়তার জন্য তারা এই দুই দেহে আত্মপ্রকট করেছেন। নচেত এই দুই দেহ স্বরূপগত দিক দিয়ে দেখলে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ নিতাই গৌড়ে তাত্ত্বিক দৃষ্টিকোণে কোনো পার্থক্য নেই, স্বরূপগত দৃষ্টিতে তারা দুজন একই, দুই ভাই এক তনু, সমান প্রকাশ।
অর্থাৎ তাদের যে দেহ, যে চিন্ময় দেহ, সমান প্রকাশ কেন বলা হলো না, পূর্ব লীলায় এই শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর এই যে নিতাই চাঁদ তিনি হলেন সাক্ষাৎ বলরাম। তো এই বলরাম বা এই সংকর্ষণকে আমার শ্রীকৃষ্ণ কিভাবে সৃষ্টি করলেন না, নিজের দেহ থেকেই এই বলরামকে উনি সৃষ্টি করেছিলেন। কেন না, জগৎ পরিচালনার হেতু। জগৎ সৃষ্টি বা জগৎ পরিচালনা হয় এই বলরাম তত্ত্বের মাধ্যমে বা নিত্যানন্দ তত্ত্বের মাধ্যমে। আর আমার শ্রীকৃষ্ণ জগৎ পরিচালনা করেন না কেন না, ওনার যে আকাঙ্ক্ষা বা ওনার যে ইচ্ছা সেটা কেবলমাত্র লীলারস আস্বাদন, অন্য কোনো দিকে উনি দৃষ্টিপাত বা অন্য কোনো দিকে উনি মগ্ন হতে চান না। তো সেই দিক দিয়ে দেখতে গেলে নিতাই চাঁদকে উনি বা বলরামকে কৃষ্ণ কী করলেন না, জগৎ পরিচালনার দায়িত্ব বলরামের হাতে তুলে দিলেন এবং তিনি নিজে নিশ্চিন্ত কেবল লীলারস আস্বাদন, ব্রজগোপিকার সঙ্গে বা দ্বারকা মথুরাপুরীতে তিনি বিদ্যমান রয়েছেন। তার সহচরী সহ আদি যত মধুর রসের ভক্ত, আদি যত বাৎসল্য রসের ভক্ত, যত তার ভক্ত, তাদের সঙ্গে এই প্রেমরস আস্বাদনই তার মুখ্য অভিপ্রায় বা প্রেমরস আস্বাদন করাই এই শ্রীকৃষ্ণের মূল আকাঙ্ক্ষা। এবং যদি জগৎ পরিচালনা করতে হয় বা জগৎ পরিচালনার দিকে দৃষ্টি দিতে গেলে এই লীলারস আস্বাদন কিছুটা রূপেও ব্যাহত হতে পারে। তো সেই কারণে উনি বলরামের হাতে এই জগৎ পরিচালনার কাজ সমর্পণ করেন এবং নিজে লীলারস আস্বাদনে মগ্ন রন বা মগ্ন থাকেন। তো এই কারণে শ্রীকৃষ্ণ চৈতন্যে এবং নিত্যানন্দে অর্থাৎ কৃষ্ণ এবং বলরামে কোনো ভেদ নাই। সেই হেতু গ্রন্থাকার এই তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বা এই তত্ত্বটি তুলে ধরার কারণে বা এই তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে উনি এইভাবে পাঠকের কাছে উপস্থাপনা করার জন্য এখানে মঙ্গলাচরণে যে বন্দনাত্মক শ্লোকটি সেটিকে বিশেষ মঙ্গলাচরণ বা বিশেষ নমস্কার রূপ মঙ্গলাচরণ রূপে উল্লেখ করেছেন।